হুম আসসালামু আলাইকুম, আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি সিলেট ভিউ নির্বাচন বুলেটিনে। আজ 21 জুন চলছে সিলেট সিটি নির্বাচনের পঞ্চম নির্বাচন। যদিও সকলের মধ্যে সংখ্যা ছিল যে বৃষ্টির কারণে হয়তো ভোটাররা ভোট কেন্দ্রে যেতে পারবেন না, কিন্তু আজকের আবহাওয়া আমাদের প্রতিকূলে। সেজন্য বৃষ্টি না থাকার কারণে ভোটারদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। যদিও সকালের দিকে ভোটারদের উপস্থিতি কম থাকলেও বেলা বাড়ার সাথে সাথে ভোটারদের উপস্থিতি বেড়েই চলেছে। এবং সবচেয়ে খুশির ব্যাপার যেটা হচ্ছে সেটা হচ্ছে তরুণ তরুণী এবং নারী ভোটারদের উপস্থিতি ছিল লক্ষণীয়। এবার সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে ভোট কেন্দ্র রয়েছে মোট 190টি এবং ওয়ার্ড রয়েছে 42টি। বর্ধিত ওয়ার্ড সহ মোট 42টি ওয়ার্ডে এবছর হচ্ছে সিটি কর্পোরেশন নির্বাচন এবং পঞ্চমবারের মতন হচ্ছে। এবং সিলেট সিটি কর্পোরেশনে মোট ভোটার রয়েছেন প্রায় 4.5 লাখ। এবং আপনাদের অবগতির জন্য জানিয়ে রাখি, এবারের নির্বাচনে নৌকা মনোনীত মেয়র প্রার্থী আনোয়ারুজ্জামান চৌধুরী 9 নং ওয়ার্ডে পাঠানটোলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভোট দিয়েছেন এবং জাতীয় পার্টি মনোনীত নজরুল ইসলাম বাবুল ভোট দিয়েছেন 9 নং ওয়ার্ডে আনন্দ নিকেতন বিদ্যালয়টিতে। তাছাড়া পররাষ্ট্রমন্ত্রী এবং সিলেট 1 আসনের এমপি এবছর ভোট দিয়েছেন দুর্গা কুমার পাঠশালাতে। মাননীয় এমপি মোমেন ভোট দিয়েছেন দুর্গা কুমার পাঠশালাতে। এবং এখনো পর্যন্ত আমাদের হাতে কোনো সহিংসতার খবর পাওয়া যায়নি। যতদূর খবর পেয়েছি সুষ্ঠুভাবেই নির্বাচন চলছে এবং চলছে ভোট গ্রহণ। আমরা এখন জেনে নিব আমাদের নির্বাচন পরিস্থিতি সম্পর্কে কিছুটা খবর। আমাদের প্রতিনিধি রয়েছেন 37 নং ওয়ার্ডে। আমাদের সাথে এখন যুক্ত হবেন রিপোর্টার নিবেন্দু তালুকদার এবং ক্যামেরা রয়েছে শহীদুল ইসলাম সবুজ, এবং তারা আমাদের সাথে যুক্ত হয়েছেন 37 নং ওয়ার্ড আখালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে। নিবেন্দু, আপনি কি শুনতে পাচ্ছেন? তো আপনার কাছে যে প্রশ্নটি রয়েছে, আপনি এখন যে কেন্দ্রে রয়েছেন সেই কেন্দ্রের ভোটের সার্বিক পরিস্থিতি। আখালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, এখানে আমি সকাল থেকে ছিলাম, দেখতে পেয়েছি যেমনটা যে ভোটার উপস্থিতি কিন্তু সকালের দিকে অনেক বেশি ছিল, বিশেষ করে নারী ভোটার এবং যেমনটা বলছিলেন আন্নামা যে তরুণ ভোটারের সংখ্যা অনেকটা বেশি। এই কেন্দ্রেও কিন্তু সেই ব্যাপারটা পরিলক্ষিত হয়েছে। আমরা দেখতে পেয়েছি যে পুরুষ ভোটারের তুলনায় নারী ভোটার এবং তরুণ ভোটার যারা আছেন তাদের সংখ্যা কিন্তু অনেকটাই বেশি ছিল। আমি প্রিজাইডিং অফিসারের সাথে কথা বলেছি, উনি যেমনটা জানিয়েছেন যে এই ওয়ার্ডে সর্বমোট ভোট আছে প্রায় 7,000-এর উপরে এবং এখন পর্যন্ত ভোট কাস্ট হয়েছে 1,000-এর কিছু বেশি। তো প্রথম দিকে মানুষের লাইনটা একটু বেশি ছিল, মানুষের চাপটা বেশি ছিল এখানে, কিন্তু বেলা বাড়ার সাথে সাথে আসলে মানুষের চাপটা অন্যান্য কেন্দ্রের তুলনায় এখানে পরিস্থিতি একটু উল্টো, আস্তে আস্তে মানুষের সমাগম কমে আসছে। এখানে সংশ্লিষ্টরা আশা করছেন যে বিকেলের দিকে আবারও মানুষের সমাগম বাড়তে পারে। যেমনটা জানাচ্ছিলেন প্রিজাইডিং অফিসার যে এখন পর্যন্ত এখানে কোনো ধরনের সহিংসতার খবর ওনারা পাননি। আমরাও কিন্তু সকাল থেকে এখানে ছিলাম, এখন পর্যন্ত কোনো ধরনের সহিংসতা বা অপ্রীতিকর ঘটনা আমাদের চোখে পড়েনি। আর একটু জানিয়ে রাখতে চাই যে এই 37 নম্বর ওয়ার্ড এটি নগরীতে নতুন সম্প্রসারিত সিটি কর্পোরেশনের নতুন ওয়ার্ড হিসেবে যুক্ত হয়েছে এবং সেই হিসেবে কিন্তু এখানকার ভোটাররা এইবারই প্রথমবারের মতো চেয়ারম্যানের পরিবর্তে মেয়র পদপ্রার্থী এবং মেম্বারের পরিবর্তে কাউন্সিলর পদপ্রার্থীদের ভোট দিচ্ছেন। তো সেই ক্ষেত্রে তাদের উৎসাহ উদ্দীপনাটা কিন্তু ছিল চোখে পড়ার মতো। বিশেষ করে সমগ্র নতুন ভোটারের উপস্থিতিটা কিন্তু চোখে পড়ার মতো ছিল এবং যারা নতুন ভোট দিয়েছেন তারা কিন্তু বেশিরভাগই প্রথমবারের মতো ইলেকট্রনিক ভোটিং মেশিন ইভিএম এ ভোট দিয়েছেন। তো যেহেতু তারা নতুন প্রজন্ম আধুনিক প্রযুক্তির সাথে মানিয়ে চলতে বা খাপ খাওয়াতে বেশি পছন্দ করেন, সেক্ষেত্রে ইভিএমটা তারা খুব সহজেই গ্রহণ করেছেন এবং ইভিএম এ প্রথমবারের মতো ভোট দিতে পেরে তারা বেশ উচ্ছ্বসিত, যেমনটা জানাচ্ছিলেন এখানকার তরুণ ভোটাররা। এবং তরুণ ভোটারের
সংখ্যা কিন্তু নেহাত কম নয়, একটা বড় সংখ্যক কিন্তু তরুণ ভোটার এখানে ছিল। আমি আরো একটু জানিয়ে রাখতে চাই, একটু আগেই র্যাবের সিও যিনি আছেন তিনি এই কেন্দ্রটি পরিদর্শন করেছেন। এর আগে উনি আরো বেশ কয়েকটি কেন্দ্র পরিদর্শন করে এসেছেন। যেমনটা আমাদেরকে বলছিলেন যে এই কেন্দ্র সহ আশেপাশের যতগুলো কেন্দ্র উনি পরিদর্শন করেছেন সবগুলো কেন্দ্রেই উৎসব মুখর পরিবেশে ভোট হচ্ছে, কারো কোনো অভিযোগ নেই বা এখন পর্যন্ত কোনো প্রীতিকর ঘটনার খবর ওনারা পাননি। এবং ওনারাও লক্ষ্য করেছেন যে প্রবীণ ভোটারের তুলনায় কিন্তু নবীন ভোটারদের উপস্থিতি এবং উৎসাহ উদ্দীপনার পরিমাণটা অনেকটাই বেশি। আপনারা আসলে দেখতে পাচ্ছেন। নিবেন্দু, আপনার কাছে আরেকটি প্রশ্ন ছিল, ইভিএম নিয়ে কোনো ধরনের ভোটাররা কোনো ধরনের সমস্যা অনুভব করছেন কিনা, ইভিএম কিন্তু প্রথমবারের মতো এখানকার ভোটাররা ভোট দিচ্ছেন। সেক্ষেত্রে বয়স্ক ভোটার যারা আছেন তারা ইভিএম পদ্ধতিতে পরিচিত না থাকার কারণে তাদের একটু সময় লাগছে। এছাড়া তেমন কোনো বড় অভিযোগ আমরা পাইনি। যেমনটা জানতে পেরেছি যে বয়স্ক যারা আছেন বা একদম নতুন ইভিএম ইউজ করছেন তারা প্রথমবারের মতো ইভিএম এ ভোট দিয়েছেন, তাই প্রক্রিয়াটা সম্পূর্ণ না জানার কারণে বা ইভিএম এ আগে থেকে ওনারা ইভিএম সম্পর্কে অবগত না থাকার কারণে আসলে একটু সমস্যা হচ্ছে, ওনারা একটু ভোট দিতে বিলম্বিত হচ্ছে। এছাড়া আর কোনো সমস্যা আমরা দেখতে পাইনি। আর বিশেষ করে তরুণরা ইভিএমটাকে খুব ভালোভাবে গ্রহণ করেছে এবং তারা স্বাচ্ছন্দ্যের সাথে সেই ইভিএম এ ভোট দিতে পেরেছে। আমার সামনে একজন তরুণ ভোটার আছেন, আমি ওনার কাছ থেকে একটু জানার চেষ্টা করবো যে ইভিএম এ ভোট দিয়ে আপনার অনুভূতিটা আসলে কি, ইভিএম এ ভোট দিতে কোনো সমস্যা হয়েছে কিনা, কেমন লাগছে ইভিএম এ ভোট দিয়ে? ধন্যবাদ আপনাকে। সম্পাদক এবং আমি এই পর্যন্ত একজন তরুণ ভোটার, সেই হিসাবে আমি আজকে আমার বাসার পাশে আমার সেন্টারে আমি ভোট দিলাম। আমার দেখেন শেখ হাসিনা বাংলাদেশকে যে ডিজিটাল করেছেন, আজকে আমরা তার নমুনা দেখলাম। আমরা খুব স্বতঃস্ফূর্তভাবে এবং খুব ইজিলি ভাবে আমরা ভোট দিলাম। এনালোকের সিস্টেমে আমরা ভোট দিয়েছি, কিন্তু এই সিস্টেম থেকে আজকে সিস্টেমটা অনেক ভালো লেগেছে, যেটাতে স্বচ্ছতা রয়েছে এবং আমাদের গণতান্ত্রিক রাষ্ট্র হিসাবে যে ভোটের অধিকার মানুষের বা মানুষের যে ভোট অধিকারের যে স্বচ্ছতা, সেটা আমরা এটাতে দেখতে পেয়েছি। সবাইকে ধন্যবাদ। কথা বলছিলাম একজন তরুণ ভোটারের সাথে, উনি জানাচ্ছিলেন যে আসলে দেখতেই পাচ্ছেন ওনারা উচ্ছ্বসিত এবং খুব সহজেই তরুণরা নতুন প্রযুক্তিটিকে গ্রহণ করে নিয়েছে এবং অত্যন্ত সহজভাবেই তারা ইভিএম এ ভোট দিতে পেরেছে। আচ্ছা নিবেন্দু, আপনার কাছে আমরা আরো জানতে চাইবো, এতদিন তো এই 37 নং ওয়ার্ড ছিল ইউনিয়নের অধীনে, এখন হচ্ছে সেটি প্রথম সিটি কর্পোরেশন নির্বাচন। হ্যাঁ আন্নামা, আমি কথা বলেছি এই বিষয়টা নিয়ে। এখানকার কাউন্সিলর পদপ্রার্থী যারা আছেন বা সাধারণ ভোটার যারা আছেন তাদের সবার সাথে আমি যোগাযোগ করার চেষ্টা করেছি। আসলে যেমনটা জানাচ্ছিলেন যে এটা প্রথম সিটি কর্পোরেশনের বর্ধিত অংশ হিসেবে এই ওয়ার্ডটি নতুন সিটি কর্পোরেশনের আওতাভুক্ত হয়েছে। তো সেক্ষেত্রে ওনারা বলছেন যে এই ওয়ার্ডে কাজ করার সুযোগ অনেক বেশি রয়েছে, অনেক সমস্যা আছে ওনাদের। গ্রাম অঞ্চলের একটা ছোঁয়া কিন্তু রয়ে গেছে, শহরের একদম পাশেই হওয়া ওয়ার্ডটির অবস্থান, শহরতলিতে ওয়ার্ডটির অবস্থান। তারপরেও কিন্তু অনেকটাই রাস্তাঘাট, ড্রেনেজ ব্যবস্থা, বিদ্যুৎ সহ নানা ধরনের সমস্যার কথা ওনারা বলেছেন, যেগুলো সিলেট সিটি কর্পোরেশন আসলে ভোগ করে আসছে। সিলেট সিটি কর্পোরেশনের বাসিন্দারা কিন্তু উনারা পাচ্ছেন না। তো উনারা বলছেন যে নতুন ওয়ার্ড হিসেবে এখানে কাজ করার সুযোগ অনেক বেশি। উনার যিনি আজকের পরে এখানকার নগর পিতা হবেন বা কাউন্সিলর নির্বাচিত হবেন, তাদের প্রতি ভোটাররা আহ্বান করেছেন যে তাদের সেই সমস্যাগুলো যেন খুব দ্রুত ওনারা সমাধান করেন। এবং যেহেতু কাজ করার ক্ষেত্রটা এখানে অনেক বেশি এবং অনেক বড়, তাই প্রার্থীদের কাজ করার অনেক সুযোগ রয়েছে, সেই সুযোগটা যেন ওনারা কাজে লাগান, এমনটাই প্রত্যাশা ব্যক্ত করছিলেন এখানকার সাধারণ ভোটাররা। এছাড়াও প্রার্থীরাও বেশ উচ্ছ্বসিত, নতুন একটি ওয়ার্ড পেয়ে ওনারা আসলে বেশি করে কাজ করার প্রত্যয় ব্যক্ত করছেন। যেই কাউন্সিলর বা নগরপিতা নির্বাচিত হন না কেন, এই ওয়ার্ড গুলো নিয়ে, যেগুলো সিটি কর্পোরেশনের নতুন আয়তভুক্ত হয়েছে, সেই ওয়ার্ড গুলো নিয়ে ওনাদের মাস্টার প্ল্যান আছে, অনেক বেশি কাজ করার পরিকল্পনা আছে, যেমনটা ওনারা জানাচ্ছিলেন। আন্নামা।
ধন্যবাদ নিবেন্দু। এতক্ষণ সুপ্রিয় দর্শক শ্রোতা, আমরা 37 নং ওয়ার্ড থেকে যুক্ত ছিলাম আমাদের রিপোর্টার নিবেন্দু তালুকদারের সাথে এবং তিনি জানাচ্ছিলেন সেখানকার সার্বিক পরিস্থিতি। এতক্ষণ আপনাদের সাথে ছিলাম আমি শ্রাবণী তালুকদার আর আমি চৌধুরী নাদিরা। আপনাদের সকলকে আমাদের সাথে যুক্ত থাকার জন্য অসংখ্য ধন্যবাদ এবং আরো কিছুক্ষণ পর আপনাদের সাথে আমরা আবারও যুক্ত হয়ে যাব নির্বাচনী বুলেটিন নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং চোখ রাখুন বাংলা ভিউয়ে ও সিলেট ভিউর